আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম খাস্তা মুচমুচে প্যাটিস রেসিপি নিয়ে। এখন থেকে দোকানের প্যাটিস খাওয়া বাদ দিয়ে বাড়িতে এরকম চটপট বানিয়ে নিন। দেখতেই পাচ্ছেন আমার প্যাটিসগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, একদম মুচমুচে খাস্তা হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আজকে এই খাস্তা মুচমুচে প্যাটিস বানাই আমি। মুচমুচে খাস্তা প্যাটিস বানানোর জন্য আমি এই মেজারিং কাপে 2 কাপ ময়দা নিয়ে নেব। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব প্রায় 3 চামচের মতো সাদা তেল। এবার সমস্ত শুকনো উপকরণ ভালো করে কিছুক্ষণ হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। যেরকম আমরা লুচির জন্য ডো তৈরি করি সেই রকম করে মেখে নিলেই হয়ে যাবে। এবার আমি ডোটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফ্রাই প্যানে আমি 1 চামচের মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এখানে একটি সেদ্ধ ডিমকে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো ও জিরে গুঁড়োটাকে আমি তাওয়ায় ভেজে করে নিয়েছি, সেটা একসঙ্গে মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। এবার পুরটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে এখানে ডোটাও কিন্তু 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার ডোটাকে আমি ভালো করে আবারও মেখে নেব। মেখে নেওয়ার পর 5টি লেচি কেটে নেব। লেচিগুলোকে গোল গোল করে নেব হাতের শেপ দিয়ে। তারপর বেলুন চাকের মধ্যে কিছুটা ময়দা দিয়ে এবার বেলে নেব। এরকম বড় করে একদম পাতলা করে বেলে নিতে হবে। একে একে 5টি রুটি আমি বেলে নেব। আর এখানে একটি মেজারিং কাপের মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এবার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে একটি রুটিকে প্রথমে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর সাদা তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটা রুটিটার উপরে দিয়ে দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে সমস্ত জায়গায় মেখে নেব। মেখে নেওয়ার পর তার অল্প পরিমাণে আমি এখানে ময়দা দিয়ে আবারও হাত দিয়ে ছড়িয়ে দেব। এখানে আরও একটি রুটি আমি কিন্তু বসিয়ে দিলাম। এবারও আমি এখানে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটাকে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে এরকম সমান করে ছড়িয়ে দেব। তারপর আবারও কিছুটা ময়দা দিয়ে দেব। আবারও আমি একটি রুটি দিয়ে দিলাম। এইভাবে প্রতিটা রুটি আমি দিয়ে কিন্তু আজকে প্যাটিসটা বানিয়ে নেব। 5টি রুটি আমি দিয়ে দিয়েছি। 5টি রুটি দেওয়ার পর এবার আমি এইভাবে রোল করে নেব। রোলটাকে একটু চেপে চেপে করে নিতে হবে। চেপে চেপে রোলটাকে করে নেওয়ার পর হাত দিয়ে এরকম করে আমি একটা আবারও ভালো করে গোল করে নেব। তারপর একটি ছুরির সাহায্যে আড়াআড়িভাবে কেটে নেব। এই রোলটাকে টোটাল আমি 7টি টুকরোই কেটে নেব। 7টি টুকরো আমার কেটে নেওয়া হয়ে গেছে। তবে 7টি টুকরো করব না, আমি এখানে 6টি টুকরো আজকে ভেজে দেখাবো। সাইডের একটি টুকরোকে আমি বাদ দিয়ে দেব। এবার ওই বেলুন চাকির মধ্যে আবারও কিছুটা ময়দা নিয়ে তারপর আমি একটি টুকরো লুচির মতো করে বেলে নেব। লুচির মতো করে বেলে নেওয়ার পর 4 ধার কেটে বাদ দিয়ে দেব। মোট কথা চৌকো আকারে কেটে নেব। চৌকো শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। এবার যে পুরটা করে নিয়েছিলাম সেটাকে মাঝামাঝি দিয়ে এইরকম করে বন্ধ করে দেব। আর বন্ধ করে দেওয়ার আগে অবশ্যই জল কিংবা কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটাকে লাগিয়ে দিতে হবে। আমি এখানে তেল আর যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা ছিল সেটা লাগিয়ে দিলাম। দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব, যাতে কোনোভাবে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এবার আবারও একটি আমি একইভাবে বেলে দেখাবো। লুচির মতো করে বেলে নেওয়ার পর এই রুটিটারও আমি কিন্তু 4 ধারের অংশটা কেটে বাদ দেব। বাদ দেওয়ার পরে পুরটাকে মাঝামাঝি দিয়ে আবারও তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে দিয়ে এইভাবে বন্ধ করে দেব।
একদম আঙুল দিয়ে চেপে চেপে ভালো করে বন্ধ করে দিতে হবে। এটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে সাদা তেল গরম করে নিয়েছি আগে থেকে। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিয়ে তারপর প্যাটিসগুলোকে দিয়ে দিতে হবে। আমি 3টে প্যাটিস প্রথমে দিয়ে দিলাম। এবার নিচের দিকটা হয়ে গেলে উল্টে দেব। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে প্যাটিসগুলোকে লাল করে ভেজে নেব। অবশ্যই কিন্তু হাই ফ্লেমে প্যাটিসগুলোকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজলে কিন্তু প্যাটিস আর সেরকম ফুলবে না। এই 3টে প্যাটিস আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার বাকি 3টে প্যাটিস আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই প্যাটিসগুলোকেও উল্টে দেব এখন। দুটো দিক সমানভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নামিয়ে নেব। কেমন লাগলো এই প্যাটিসের রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে শুরুতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন থেকে তাই দোকানের কেনা প্যাটিস না খেয়ে এইরকম করে বাড়িতেই বানিয়ে নিন, একদম কম সময়ে এবং কম খরচে।